এই আকর্ষণ হলো আল্লাহর কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ মদিনাওয়ালার আকর্ষণ, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, দিনে দিনে এই সুন্নিয়তের গণজোয়ার বাড়তেছে। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি সারা মাঠেই সুনামগঞ্জের প্রশাসন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। ওনারা সারা মাঠ জুড়ে মানুষকে কন্ট্রোল করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছেন। আমি প্রশাসনকে আবারও ধন্যবাদ না দিয়ে পারলাম না। আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। আমি আপনাদের সামনে অনুরোধ করব, এই মাহফিলটা যারা সাজিয়েছেন তাদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? বড় কেমন আছে না নাই? এই মাহফিল বারবার হোক, আমরা চাই কি চাই না? এই মাহফিল বিশেষ করে আবুল খায়ের রাজাপুর দরবার একনিষ্ঠ মুরিদ অনেক কষ্ট করে আমাকে সেই বড়রাতে গিয়ে আমাকে দাওয়াত করেছিল। আমি দাওয়াতটা রেখেছিলাম। আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন। আমি ওয়াজের শুরুতে আপনাদেরকে বলবো, এই সমস্ত নেক কাজে আমাদের ডাক্তার সাহেব থেকে শুরু করে এমন মনোমধ্য ব্যক্তিরা, শিল্পপতিরা যারা সহযোগিতা করলো, আমি চাই আপনারা এই সহযোগিতায় হাত বাড়াবেন। সবাই আদবের সাথে বসে পড়ুন। সবাই যার যে যতটুকু পারেন মাহফিলে সহযোগিতা করুন। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সবাই দরুদ শরীফ পড়েন, আমার সাথে একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা দীর্ঘক্ষণ বসা ছিলেন, একটু দাঁড়িয়েছেন, আমি খুশি হয়েছি। আপনারা একটু রেস্ট করেন। দাঁড়িয়েছেন, শরীরটা একটু নাড়াচাড়া দেন, দিলে ইনশাল্লাহ আবার বসে গেলে ঘন্টাখানেক বসে থাকতে পারবেন ইনশাল্লাহ। যেইভাবে বসছেন একটু দাঁড়ায়া একটু ইজিলি ভাবে শরীরটারে ইজি করেন। এরপর ইনশাল্লাহ আমি নবীর একটু সালাম দিয়ে বসবো, যেন আপনারা সবাই ওয়াজটা যেন প্রিয় নবীর মহব্বতে প্রাণবন্ত হয় ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই নবীর মহব্বতে 30 সেকেন্ডে বসুন। 30 সেকেন্ডে বসুন, 30 সেকেন্ডে একদম যার যা জায়গায় বসুন ইনশাআল্লাহ। সবাই বসুন, যার যা জায়গায় তাড়াতাড়ি বসুন। যারা বাহির আছেন দৌড়ায় চলে আসেন। হাজারো লাখো মানুষ কন্ট্রোল করা খুব কঠিন। আপনারা বসে পড়েন একটু। ভাইয়ের আমার, আপনারা পরিবেশ করে দেন, পরিবেশ করে দেন, পরিবেশ করে দেন। এত লোক কন্ট্রোল করা সম্ভব না। আপনারা নিজেরা যার যার দায়িত্ব নিয়ে আপনারা বসবেন। যার যার দায়িত্ব নিয়ে বসুন। কেউ আপনাকে বলবেন, আপনি নিজে বসুন। এত লোকের ভিড়ে আমি কথা বলতে পারবো না। ভাইয়ের আমার, সবাই সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। এখানে লোকগুলা দাঁড়িয়েছেন কেন? আপনারা বসুন। মাঝখানে দাঁড়াইলে কেমনে হবে? লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে। বসুন, আপনারা আদবের সাথে বসুন। পুলিশ প্রশাসনকে একা জান দিয়ে দিবে? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই কত কমাও, পাবলিকের সাউন্ড খাইয়ে ফেলাইছে তুমি। সবাই আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি না বেজার? মহব্বত বলেন খুশি না বেজার? আমার যুবক ভাইরা, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আর জবান খুলে বলেন কিসের ধর্ম? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের অনুশাসন মেনে আপনি মারা গেলে আপনাকে মায়া করে কুসুম গরম জল দিয়ে আপনাকে গোসল করাবে, আপনাকে নতুন জামা পরিয়ে দেওয়া হবে, আপনার গায়ে আতর লাগিয়ে দেওয়া হবে, আপনার চোখে সুরমা লাগিয়ে দেওয়া হবে, আপনাকে হাজারো মানুষ নিয়ে চির বিদায় দেওয়ার জন্য নম্র ভদ্রভাবে জানাজার ময়দানে যাবে, আপনাকে আদবের সাথে মায়া করে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। আপনারা জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? ভাইয়ের আমার, অনুরোধ করব, এই কবরে যাওয়ার আগে
আমরা আল্লাহকে চিনতে হবে, আমার রাসূলকে চিনতে হবে। যা কিছু কল্যাণ করে দিয়েছেন আল্লাহ পাক সেইগুলোকে আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলবো আপনাদেরকে আবেগের বশবর্তী হয়ে নয়, বিবেকটাকে প্রয়োগ করে আমরা সবাই চলাফেরা করব। কারণ বিবেক হলো সবচাইতে মানুষের বড় আদালত। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। যারা সত্যিকার মুসলমান তারা কখনো আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রকৃত মুসলমান কারা সেই সংজ্ঞাটা হৃদয়ে ধারণ করা লাগবে। আমার নবী মুসলমানদের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি, ABCD, B মানে বার্থ, D মানে ডেথ, হোয়াট ইজ লাইফ? জীবন কি? লাইফ ইজ জার্নি। জীবন মানে সামনে চলো, জীবন মানে পিছনে চলো, জীবন মানে ডানে যাও, জীবন মানে বামে যাও, জীবন মানে ঘুমাও, জীবন মানে উঠো, জীবন মানে জিন্দেগি করো। এ যুবক, এই জীবন পাওয়ার পরে কেউ আবার জীবন পাওয়ার পরে আল্লাহর সঙ্গে নাফরমানি করে আসে না নাই? জীবন পাওয়ার পরে কেউ নবীর সঙ্গে নাফরমানি করে আসে না নাই? জীবন পাওয়ার পরে কেউ গাদ্দারি করে, কেউ মা বাবার বুকে লাথি মারে, এটাও তো জীবন। আর যারা আল্লাহর পথে চলে এটাও তো জীবন। এখন আমি সুনামগঞ্জের মধ্যে আপনাদের কাছে জানতে চাই, বিতে বার্থ, বিতে বার্থ, বার্থ মানে জন্ম, ডিতে ডেথ, ডেথ মানে মৃত্যু, জন্ম মৃত্যুর মাঝখানে সি, সি মানে হলো চয়েস। এখন তুমি চয়েস করো, জন্ম মৃত্যুর মাঝখানে তুমি কিভাবে নিজের জীবনকে গুছাবে, তুমি চয়েস করো। তুমি কিভাবে তোমার নিজেকে গুছাবে, তুমি চয়েস করো। তুমি কিভাবে দুনিয়া চলবে, কিভাবে খাইবে, কিভাবে চলবে, কিভাবে ঘুমাবে। তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? তুমি কি চাও, মঙ্গল চাও নাকি অমঙ্গল চাও? তুমি চয়েস করো। যদি চয়েস করতে না পারো, আজকের কনফারেন্স থেকে, তাহিরি কাছ থেকে মাই চয়েস, আমার চয়েসটা জেনে নাও। আমার চয়েস হলো আমি আমার আল্লাহকে ভালোবাসি। এই জন্য ভালোবাসি, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আমি ইসলামকে ভালোবাসি। মাই চয়েস, ইসলাম আমার রিলিজিয়ন, ইসলাম আমার ধর্ম। আমি কোরআনকে ভালোবাসি। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমি আমার নবীকে ভালোবাসি, আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ইসলাম, কোরআন, আল্লাহ এবং রাসূলকে জানের চাইতে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা, এই মাইক দিবাস করতে পারবে না তুমি? আমি যখন আওয়াজ করে তুমি ঠাস করে সাউন্ড বাড়াই দিবা। পাগলামি করো না। আপনারা জবান খুলে বলুন, এইভাবে পরিবেশ থাকলে আমি আওয়াজ করতে পারবো না। এই বসবেন আপনারা। আমি দোয়া দিয়েছিল, আমার মাগরিবের পরে সোনারঘাট মাহফিল আছে। আমি কিন্তু 3টা পর্যন্ত সময় নিয়ে আসছিলাম আজকে। বসুন, 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে বসুন। এত হাজার হাজার মানুষ কি কন্ট্রোল করা সম্ভব আপনারা না বসলে? বসুন, দয়া করে বসুন। এই তোমরা বসো। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, ইসলাম শান্তির ধর্ম। তাইলে আমার চয়েস কি? আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত? এই সুনামগঞ্জবাসী, আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত? একমত। জীবন দিব কিন্তু ইমান দিব। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? মরতেই যেহেতু হবে,
আল্লাহ কিন্তু এই সাইড দিয়েছেন, এই সাইড দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি এইদিকে চললে কল্যাণকামী হবে, এইদিকে চললে অকল্যাণকামী হবে। এই রাস্তায় চললে তুমি জান্নাতি, এই রাস্তায় চললে তুমি জাহান্নামী। ইউ ক্যান বাই এ বেড। তুমি ইচ্ছা করলে উইথ মানি, টাকা দিয়ে তুমি বেড কিনতে পারো, বাট নট গুড স্লিপ। তুমি ঘুম কিনতে পারবে না। আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে সুনামগঞ্জবাসী। ইউ ক্যান বাই এ ডক্টর বাট নট গুড হেলথ। আরে টাকা দিয়ে ডাক্তারের কাছে যাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইউ ক্যান বাই এ ক্লক। তুমি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, বাট নট টাইম। তুমি সময় কিনতে পারবে না। ইউ ক্যান বাই ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স করতে পারবে, বাট নট সেফটি। তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে, কারণ জন্ম মৃত্যুর মাঝখানে তুমি চয়েস করতে যদি ব্যর্থ হও, ইহকাল তোমার অমঙ্গল হবে, পরকাল তোমার ধ্বংস হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, খামখেয়ালি করে এই মূল্যবান সময় নষ্ট করবেন না। তোমাকে চয়েস করতেই হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আমার কোরআনকে ভালোবাসি। এই জন্য প্রায় সময় আমাদের রাজাপুরার হিসাব বলল যে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ কেউ করলে আমরা বরদাস্ত করি না। এটা আমাদের ঈমান। এটাকে নিয়ে কোনো রাজনৈতিক গন্ধ খোঁজার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার কোরআন, আমার ইসলাম, আমাদের মালিক, আমাদের নবী, এই জায়গায় আমাদের সকলকে একটা ইউনিট তৈরি করতেই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মিশন। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মনে করি হিন্দু পূজা করবে মন্দিরে, বুদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। যার যার ধর্মের উৎসব তার তার পালন করবে। কেউ কাহারও ধর্মের উৎসবের উপরে আঘাত করে কথা বলবে না। এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? আমরাই সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। এই জন্য আমরা কোনো অপশক্তিকে বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেশটাকে আপনি আমরা মিলে দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই দেশের উন্নয়নে মেট্রো রেল হলো, এই দেশের উন্নয়নে পদ্মা সেতু হলো, এই দেশের উন্নয়নে কর্ণফুলীর টানেল চালু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট দেন, আরে ভুল তো থাকতে পারে, ভুলটা বলেন, অসুবিধা নাই, দোষটা ধরেন, অসুবিধা নাই, গুণটা তো বলতে হবে। আমার মধ্যে অসঙ্গতি থাকলে আমাকে বলেন, আমি সংশোধন হয়ে নিব। কিন্তু আমার যে পজিটিভ দিকগুলো আছে সেইগুলোকে আপনি কি দেখবেন না? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? তার মানে আমি বোঝাতে চেয়েছি চয়েস। বিতে বার্থ, ডিতে ডেট, সিতে চয়েস। চয়েস মানে হলো আপনাকে দুনিয়ায় থাকা অবস্থায় চয়েসটা যদি শতভাগ না হয়, রসুল বলছেন ওই ছেলেটা দামি যার জীবনে চলার পথে একটি বন্ধু বাছাই করতে পেরেছে। একটা ভালো বন্ধু অনেক দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার মুরব্বী বাবাদিরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ মরণশীল। আমি আপনি চলে যাব, এখানে প্যান্ডেল নাই, আছে? কথা কোন প্যান্ডেল আছে? প্যান্ডেল আপনারা সবাই একটু আসমানের দিকে তাকান, তাকান। কষ্ট হয় আপনাদের তাকাইতে? তাকায় কি পাইছেন? এত বিশাল বড় আকাশ, আমার মঞ্চটা সাজাইছি, কতগুলা খুঁটির ব্যবস্থা করলাম, কিন্তু আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে তুমি চলবা, আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিছে। ওয়াজআলনান নাহারা মাশা, তোমাকে চলার জন্য আমার আল্লাহ আসমানে একটা সূর্য লাগাইয়া দিয়েছে। কিন্তু একটা বার তাকায় দেখেন, এত বিশাল বড় আকাশের মধ্যে একটা খুঁটিরও প্রয়োজন হয় না। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটারে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার কন্যা।
বান্দারে দিনের বেলা আলো দেওয়ার জন্য আমার আল্লাহ সূর্য দিলেন, আবার রাতের বেলা ঘুমাইবার জন্য চলার জন্য একটা স্নিগ্ধ আলো দিলেন, চাঁদের গায়ে কালো একটা দাগও দিয়ে দিলেন, চাঁদের আলোটাকে স্তিমিত করে দিলেন, ব্যবহারের বসবাসের উপযোগী করে দিয়েছেন। এত সুন্দর চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা দিয়েছেন, অসংখ্য তারকারাজি দিয়েছেন। এই দুনিয়াতে আমি চলবো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জমিনটারে বানায়া দিয়েছেন। তার মানে আল্লাহ যা কিছু করছেন বান্দার কল্যাণে করছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সব কিছু বান্দার কল্যাণে করেছেন। এই জমিনের মধ্যে চলে যদি বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাইলে এই বান্দাকে মাটির নিচে গেলে জবাব দিতে হবে কি হবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু বাপের চেহারা খেয়াল করেন না? এই একটু মার চেহারাটা খেয়াল করেন না? একটু দাদার চেহারাটা খেয়াল করেন না? কেমনি এদেরকে কবর দিছেন। আমি পরশুদিন একটা লাশ আমার নিজের হাতে দোয়াইছি, আমি নিজের হাতে কাফন পরাইছি, নিজে জানাজাটা পরাইছি, নিজে কবরে মাটি দিছি। এই পরশুদিনের ঘটনাটা বললাম বাজান, বলেন না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ শর্মা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার সুনামগঞ্জের বাবারা, আমার মা বোনেরা, এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন টেন্ডারবাজি করার জন্য আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন জাতি বানাইছি একমাত্র একজনের ইবাদত করার জন্য। জবানটা খুলে বলো তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আর বড় করে কে? আল্লাহ। কোরআন শরীফ পড়লে কি কষ্ট হবে আপনাদের? আপনারা ক্ষুধার্ত আমি জানি, এভরিবডি হাংরি, বাট আমিও কিন্তু গত রাতে খেয়েছি, এখনো খাওয়ার সাথে জিয়ারত করতে পারিনি, ঘুমাতে তো পারি নাই। বরং আজকে আরো 2টা প্রোগ্রাম আছে, একটা সোনারঘাট, দুটোটাই সোনারঘাট, একটা এদিকে একটা ডানে বামে। তবে একটা কথা বলতে চাই, আমিও কিন্তু খাই না, আপনাদের মহব্বতে এসে গিয়েছি। তো আপনারা একটু মালিকরে ডাক দিবেন, আমাদের ক্ষুধা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত যুবকরা, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি, আমাদেরকে তাকাও। তোমরা তো তরুণ যুবকরা আসছো তাহিরিকে দেখার জন্য, তাই না? তাহিরি মুখ দিয়ে কিছু কথা বলার জন্য। তো তাহিরির চয়েসের সঙ্গে তোমার চয়েস কি মিল আছে? মিল আছে? তাহিরি চাই তেলাওয়াত করলে আপনারা আল্লাহকে ডাক দিবেন। আপনি কি পারবেন? এই পারবেন আপনারা? তাহলে একটু মহব্বতে, হ্যাঁ রেডি তো? এমন একটা আওয়াজ করবেন যে আওয়াজটা এই মাসে এই সুনামগঞ্জ হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? রেডি আছেন ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। না বোঝা যায় যে সুনামগঞ্জ মানুষ আছে, এখনো না বোঝা যাইতেছে যে ঠিক আছে। ফাঁকে দেখতে শরীর লাড়া দিছিলেন না দাঁড়ায়, নাকি একটা ব্যবস্থা করে দিলাম। কেমন দিলাম? হ্যাঁ ঠিক আছে। তবে এটা জানি যে ব্রাজিলের মন বালা না। রাখ বুঝছি আমি, তোর আর চিনে আমি। যেটা কইছে ঠিক ঠিক, এটা কিন্তু আর্জেন্টিনা করে।
তবে তোমরা নাইছো না, তোমরা এমবাপ্পে কলজা হুগাইলেছিল ভাইরা না। এই খেলা খেলার জায়গায় কথা কোন ঠিক কিনা? উইরা আইছে উইরা গেছে গায়, এই খেলারে কেন্দ্র করে সম্পর্ক নষ্ট করা যাবে? কথা বলেন ঠিক কিনা বলেন স্যার? ঠিক আছে নি, রিপোর্টটা জায়গা মতো দিবেন। আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ, প্রশাসন বান্ধব মানুষ, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কথা বললেই তো এই আমাদের যত মতভেদ আছে সব দূরে একটা সম্প্রীতি তৈরি হবে। কারণ ইসলাম ধর্মটা এসেছেই সুফিজম, সুফি দর্শনের উপর নির্ভর। সুফি দর্শন যারা লালন করে, ইসলামটাকে যারা সুফি দর্শনের ভিত্তিতে লালন করে, এই মানুষগুলোই কিন্তু শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক না বেটি? আমাদের হুজুর কিন্তু এই জিনিসটাই বুঝাইতে চেষ্টা করছে যে আমরাই তো শান্তিপ্রিয়, আমাদের সাথে আমাদেরকে কাছে রাখলে রাষ্ট্রের ভাবমূর্তি আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক না? আমরা কি কাউরে বাড়া দিয়ে আনছি? দেখছেন? এই জন্যই তো আমি কই, হ্যাঁ ভালোবাসা আইসো। আমার তো 12টা বাজতেছে, তোমরা তো আইসো ঠিক হয়েছে। আমি তো ঘুমাইতাম পারছি না, খাইতাম পারলাম না, আর বলছি এই জন্য তো আমি আইসা পড়ছি। মারহাবাগন। তাইলে আওয়াজটা জোরে করছেন না একটু আগে? এইরকম আওয়াজ করতে হবে, একটা হবে ওয়াজ, একটা আওয়াজ, একটা ওয়াশ। এই তিনটা জিনিস লই আমি তাহিরি আইসি সুনামগঞ্জে ইনশাল্লাহ। আজকে তো বাহন হইলো 60টা, একটা হলো ভাইয়া হাইটটা বাইরেছি, গাড়ির মধ্যে উঠছি, পরে নৌকার, পরে সিএনজি, যাওয়ার সময় আবার 60টা। মারহাবাগন। যাইতে মোটরসাইকেল যাবো রে, হ্যাঁ তো আমি যখন বই রয়েছি একটা চাও দিয়েছিল না তোমরা আমারে, বুঝলাম না কিছু, কই যাইলাম আল্লাহ জানে। ওই আমার একটা খুদে ভক্ত একটা মেয়ে আসছিল একটু আগে, একটা কমলা দিয়ে গেছে। যাক, তারপরে তো একটা খাবার পাইছি। আপনার একটু মাঝে মাঝে কিছু দিয়েন, বুঝলেন না? একবার মাইরা লাইন না তাহিরি রে। কি আপনার কি কষ্ট হইতেছে? আপনাদের দুঃখ হইতেছে? আপনাদের একটু জাস্ট সাবজেক্টটা লড়াইলাম আর কি, একটু বিরতি দিছি আর কি। এই জন্য বিরতিও দরকার আছে। কথা কোন ঠিক না বেঠি? তবে খেলাধুলা নিয়ে কোনো মারামারি করা যাবে? তবে যাই কষ্ট বললাম তারা সেভেন আপ কইস না, এটা বড় মারাত্মক শব্দ হয়ে গেছে এখন। এই ইসরায়েলের পণ্যটা, কথা কোন এটা বাত, এটা বাত। কথা কোন ঠিক নিও? এখন কি রেডি আছেন আপনারা? আবার আল্লাহকে ডাক দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমি যখন ওয়াজে ঢুকবো আর ডানে বামে যাবো না, এই জন্য একটু মনটা ইজি করতেছি। আর ওই যে মেলার মধ্যে গেছে, ওরে মেলার ফোলাফান আয়া পর খেলা হবে, আয়সা বড় ইনশাল্লাহ। এটা প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার রাজি আছেন সবাই? রাজি ইনশাল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দিলটা ফানা হয়ে যায় খেলা কোরআন তেলাওয়াতটা করলে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? রাসূল বলছেন কিয়ামত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? দুই প্রকার। কিন্তু একদিন যখন কিয়ামত হবে, কি হবে? কিয়ামত হবে, যার যার কবর থেকে একটা মাঠে উঠবে। ওই মাঠটা হলো কুল্লু মান আলাইহা ফান। যখন সবকিছু ফান হয়ে যাবে, ফান মানে হলো সব যখন ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে কোন তিনি কে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি আমার হায়াতের মালিক। জবানটা খুলে বলেন তিনি কে? গভীর মনোযোগ, চয়েস করো হকের জন্য, ন্যায়ের জন্য সব সময় নিবেদিত প্রাণ হয়ে কথা বলবেন। কারণ হকের পথে পৃথিবীর কেউ না থাকুক, একজন আছেন। জবান খুলে বলেন তিনি কে? আমার ডানে শত্রু, আমার বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, টেনশন করো না। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো, তোমার পাশে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, যার সঙ্গে কেউ নাই, সামাজিক একটা কথা বলে থাকি, জবানটা খুলে বলুন তার সঙ্গে কে আছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের আমার নবীজি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে,
ওই কঠিন মুসিবতে সব মানুষ পানির জন্য পাগল হইয়া যাবে। এখন আমরা দিনের বেলায় হাজার হাজার মানুষ যারা বসলাম, লাখো মানুষ, একটা কথা বলেন, অনেকের ক্ষুধা লেগেছে, অনেকের তৃষ্ণা লেগেছে। হাসরের ময়দানে এখন তো সূর্য নাই, কোনো কিছু নাই, খোলা আকাশের নিচে আমরা বসে আছি, কিন্তু রৌদ্র লাগে না। আল্লাহ এমন উপযোগী আমাদেরকে করে দিয়েছেন, রৌদ্র থাকলে কিন্তু আমরা ওয়াজটা শুনতে পারতাম না। আল্লাহ এমন মায়া কইরা বান্দারে প্রোটেকশন দিয়া রাখতেছে। যুবক, ও যুবক আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাগুলোকে পানি দে, ওই বান্দাগুলোকে পানি দে, কিন্তু এই বান্দাকে পানি দিবি জাহান্নামের নিচের পোষগুলা দিবি, আর ওই বান্দাকে ওই পানিটা পান করে দিবি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। তার মানে আমিও বান্দা, আপনিও বান্দা। এবার বান্দাদেরকে জাহান্নামের নিচ থেকে পুজের পানি দেওয়া হবে, আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার ওই বান্দাগুলা এমন পানি পান করবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জয় কোন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই ফুলা পানিতে কি টেহাদা পাওয়া যায় রে? এদিকে টাকা দিয়ে ভাবা যা। এই বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, মহব্বত, ভালোবাসা, এরাই তো ভবিষ্যৎ। কথা কন ঠিক না? এগুলো টাকাতে পাওয়া যায়, হিংসা করে কোনো লাভ নাই। তুমি এক কাপ চা খায়া দোকানের মধ্যে ঠ্যাং কাউরি দিয়া কইবা, তাহিরে আইসিন কিতাব ওয়াজ কইরা গেল, এটা তো হুনছি। ওই আপনি এক কাপ চা খায়া ও কইবেন, আর তাহিরি লাখ লুক নিয়ে কথা বইলা গেছে। কয়েকটা কারণে হিংসা করে, হিংসা করেন না। হিংসা না করে কন যে না, আমার নাতিটারে আলেম বানাবো, আমার ছেলেটারে আলেম বানাবো, এই নিয়ত করেন না। হিংসা কি নিয়ে করেন? বাজে জিনিস থেকে। এক বছরে 20 টাকা আছে, টাকা দেওয়ার মালিক কেডা? তো আল্লাহ দেওয়ার মালিক। আপনি এই যে লোকটা টেহার ফ্যাক্টরি, কথা কন, ওই যে আমার দিদিছে নতুন নতুন টেহারি কইরে নিছে খানি কেউ। আচ্ছা 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 আচ্ছা, এই যে নতুন নতুন টাকাগুলা দিছে, মারহাবা কন নাকি লাগে। এই যে টাকাগুলো, টাকার ফ্যাক্টরি লয়ে বইছি এখন, ঠিক আছে? তা আপনি হিংসা করে লাভ কি? টাকা দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? এই লোকটা ভাইস চেয়ারম্যান হইছে, আমার ভাই আবুল হোসেন ভাই নাকি নাকি উনি ভাইস চেয়ারম্যান হইছে, উনার বানাইছে কেডা? তো আল্লাহ লিখে রাখছে উনি ভাইস চেয়ারম্যান হবে। আপনি ফেল করছেন, আপনার তকদির থাকলে আবার পাস করবেন, কিন্তু আপনি মিলেমিশে কাজ করেন না, আপনার অভিজ্ঞতা ওনাকে শেয়ার করেন না, তোই তো দেশটা সুন্দর হয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি বুঝেন না কেন? মিস্ত্রি ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়। কথা কোন ঠিক না? যা খেয়ে দিয়ে যাইতাম, এটা বহুত কাহিনী, তা কই লাভ নাই। ভাইরা আমার, হিংসা করে লাভ, হিংসা করে লাভ। আল্লাহ যারে যতটুকু দিছে অতটুকু নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বান্দারা বলবে, দেখেন দুনিয়ায় তো পুলটিবাজি করছই, ওখানে যায় আল্লাহরে প্রশ্ন করে, ও আল্লাহ, তোমার কাছে আমরা পানি চাইলাম, তুমি আমাদেরকে পানি দিলা, জাহান্নামের পুজেরে পানি, জিহ্বাটা গলে গলে বরফের মতন পড়ে গেছে। ও আল্লাহ, এরাও পানি চাইলো, তুমি তাদেরকে পানি দিলা, কিন্তু তাদেরকে এমন পানি দিলা যে এই পানিটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, এরা পানি পাইলো একটা, আমরা পাইলাম আর একটা। আমার রব তুমি, তাদের রব তুমি, এরপরে কেন গো আল্লাহ তুমি আমার দিলা জাহান্নামের পুজরে পানি, আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি, কারণটা কি? তখন আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, এরা কে জানোস নি? এরা দিনের বেলা রোজা রাখছে, দুপুর বেলা এমন তৃষ্ণা লাগছে, বোতলটা দেন বাবা, এমন তৃষ্ণা লাগছে, গড়টার দরজা লাগাইয়া এই বোতলের পানিটা মুখের মধ্যে দিতে যায়, আর ডানে তাকায় বামে তাকায়, ডানে তাকায় বামে তাকায়, কেউ নি দেখা ফেলায়, দরজাটা লাগাইয়া খাইতে গেলে কই দেখা ফেলাইব, গোসল করার সময় খাইয়া ফেলামো, ডুব দিছে পানির নিচে, মুখের মধ্যে পানিটা নিছে। এরপরও বান্দা কয়, আমি পানির নিচে যাইয়া মুখের মধ্যে পানি নিছি খাওয়ার জন্য, কিন্তু আমার পৃথিবীর কেউ যদিও না দেখে গো, আমারে একজন দেখতেছে, তাকে ফাঁকি দেওয়া সম্ভব না। জবানটা খুলে বলুন তিনি কে? এ বান্দারা রে,
এদের তৃষ্ণা লাগছে, পানি পান করে নাই রমজানে। এদের ক্ষুধা লাগছে, ঘরের দরজা লাগাইয়া সিমেন্ট তরকারি দিয়ে ভাতটা মুখে দিব। হঠাৎ করে কয়, আমাকে আমার মা দেখে না, আমাকে আমার বাবা দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে। এ বান্দারা, আমার এই বান্দারা আমার ভয়ে তারা খাই নাই, তারা আমার ভয়ে পানি পান করে নাই। এই দুনিয়ার জীবনে এরা আমি আল্লাহকে ভয় কইরা রমজানে রোজা রাখছিল। এই জন্য সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, ওই আমি আল্লাহ যে খাই না, ওই বান্দাগুলো দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর রঙে তারা রঙিন হয়েছে কিছু সময়। এই জন্য এই ময়দানে তোরা যেহেতু এই ময়দানে আমার বান্দাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাইলাম, আল্লাহ বলবে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। তোরা গাদ্দার, তোরা বেঈমান, তোরা নাফরমান, বের হয়ে যা। আমার যুবক ভাইরা, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা, ওই দিন আল্লাহ গাদ্দারদেরকে ধাক্কা মেরে বের করে দিবেন। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। ইচ্ছা করলে দুনিয়ায় এদেরকে মারতে পারতো, মারে না কেন? ঘরের পুরুষটা অন্যায় করছে, এমন অত্যাচার করছে, তারে গজব দিলে শিশুরা মারা যাইব। আল্লাহ কয় এই জন্য মায়া কইরা গজবটা দেই না। এই সমাজে গজবটা দিলে এই নিরীহ প্রাণীগুলো মারা যাবে। এই জন্য তার উপর রাগ কইরা ওই নিরীহ প্রাণী দিকে তাকাইলে আমার রহমতের দরিয়ায় জোশ মারে। এই জন্য আমি আযাব দেই না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হাসরের ময়দানে লজ্জাবোধ করবে না, ধাক্কা মেরে বের করে দিবে। এখন তুমি চয়েস করো, রমজানে কি রোজা রাখবেন নাকি রোজা ভাঙবেন? রোজা রাখলে খাবার আসেনি, খাবার আসেনি, পানি আসেনি। এই জন্য রাসূল বলছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ। জবানটা খুলে কেন, কয় শ্রেণী বলল? রায় হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে। এই পৃথিবীটা এখনো খাড়া আছে, বেশির জায়গায় কম তো আছে। এই কমদের উপরই বরকত দিলে আল্লাহ অনেক বরকত দিতে পারে। কিন্তু যারা ন্যায় বিচারে সমাজের মানুষ, যদি আপনাকে সমাজের মানুষ বিচারক হিসেবে মানে, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা রহমত, আপনি এই জায়গাটাকে কাজে লাগাইবেন। মানুষ আমাকে বক্তা হিসেবে মেনেছে, এই জায়গাটাকে আমি কাজে লাগাইতেছি, আমি এই জায়গাটাকে নষ্ট করতেছি না। কারণ আমি যদি এই জায়গায় বসে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলি, তাইলে কি আপনারা আমাকে মানবেন? তাইলে আমিও আমার লাইন রেঞ্জ সব মিল রেখেই কথা বলি। আপনিও সরদারি করলে, বিচার করলে সমাজের মধ্যে সুন্দর করে বিচার করবেন। কারণ যারা হক আদেল বিচারক, আদেল ন্যায় বিচারক, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আদেল। হাউজে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে। এখন বলবেন তাহিরি হুজুর 2 নম্বর কে? 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যৌবনে যার ইবাদত বেশি। এই আমার যুবক ভাইরা খবরদার, আজকে তোমাদেরকে ক্যারাম বোর্ড খেলা বেশি পাওয়া যায়, মসজিদের বারান্দায় দেখা যায় না। কারণটা কি? আজকে তোমাকে রাস্তার মোড়ে মোড়ে, ব্রিজের উপরে, 3 রাস্তার মোড়ে মোড়ে মোবাইল নিয়ে আড্ডা মারতে দেখা যায়। কারণটা কি? আজান দেই মসজিদে, তুমি বাজারে ঘুমাইতেছো। আল্লাহর হাবিব বলেন, যৌবনে যার ইবাদত বেশি, ওই যুবক পোলাপানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। কারণ বৃদ্ধ হয়ে গেলে আগের মতো রুকু দিতে পারে না, বৃদ্ধ হয়ে গেলে দাঁড়াইতে পারে না, বৃদ্ধ হইতে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, শক্তি থাকে না। এই জন্য যৌবনকালে ইচ্ছা মতো বাড়ায়া ইবাদত করবেন। কারণ যৌবনকালের ইবাদতটারে আমার আল্লাহ বড় বেশি ভালোবাসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গম, তোরা যে টান দল হয়েছিস গা, আমার কোয়ার সুযোগ দাও না আল্লাহর রাস্তায়, আমি সুরটা মিলাই দেই। এটা কোন না? আমার দয়াল নামে এত গম। এলাকায় এটি চলে নিও, এটি চলে? হ্যাঁ, আরে চলে না, চালাইলে চলে না, চললে কিছু চালাই দিই মোবাইল। তাইরি তাইরি কি জিনিস চিন্তা না দেওয়ানো। আমার সাথে সুর মিলাইতে পারবেন ইনশাল্লাহ? আমার দয়ালের নামে মধু আসেন ইনশাল্লাহ? আমার দয়াল নামে এত গমধু
আমরা রে কইরাছে জাদুঘর ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা তোমারে পাইবারাশি ওরে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাই না তোমার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি ওই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। এখন বলবেন তাহিরি হুজুর 3 নম্বর কোনটা? 7টা বইলে আমার ওয়াজ শেষ। 3 নম্বর হলো মসজিদের প্রতি যার দরদ বেশি, নামাজের প্রতি যার দরদ বেশি, জিকিরের প্রতি যার জালওয়া বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির পছন্দ করেন আপনারা ইনশাআল্লাহ? এই জন্য দেখেন ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই 3টা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এখন বলবেন হুজুর মসজিদের প্রতি দরদি কেমন জিনিস বুঝাইয়া দেন। হ্যাঁ অবশ্যই বুঝাইয়া দিব, কারণ অনেক পোলাপান অনেক লোক রাতের বেলা ঘুমাইয়া থাকে, অনেক মুরব্বী আমরা রাতের বেলা মাহফিল থেকে গেলে রাস্তায় দেখি কিছু কিছু মুরব্বী লুঙ্গিটা ফইরা গিরা সাইরাঙ্গুলো পরে লুঙ্গিটা লইয়া বালকের সমান করেও পরে না, এইভাবে পরে একটা শাল দিয়া এইরকম একটা শাল, এটা মুরব্বীরা শাল লইছি জিবুদের বাপ হইছি দীক্ষা, এই যে এইরকম একটা শাল লইয়া এইভাবে আর আস্তে আস্তে তেত্তরায়া ঘুম থেকে উঠিয়া বাড়িউলি জিগায় কই যান শুনো না আজান দিছে মসজিদে যায়, বাড়িউলি জিগায় কেবল আজান দিছে আধা ঘন্টা পরে না ফজরের জামাত শুরু হইব, একটু পরে যান না অন্ধকারটা ফর্সা হোক। এবার ডাক দেখেন না ঘরে শুয়ে থেকে লাভ কি, মসজিদে গিয়ে বইয়াতে এইটাতেই ভালো লাগে। এইরকম মসজিদের প্রতি দরদি মানুষ, আবার আছে কয় নামাজের প্রতি দরদি মানুষ। আপনারা তো সুনামগঞ্জের মানুষ, তো আমরা তো বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর মানুষ। কৃষিকাজ যখন করতে যাই আসরের নামাজ জোহরের নামাজের টাইম যখন আজান দেয় অর্ধেকটা ক্ষেত বাসে, বাকি অর্ধেকটা রয়ে গেছে, আসর পর্যন্ত বাঁচলে আজকে পাল্লাটা উঠতে যাইব, কিন্তু যখন জোহরের আজানটা দেয় তখন সে মনে করে বাড়িতে যাই নামাজটা পইরাই, আবার মনে করে গোসল কইরা নামাজ পইরা খানা খাইয়া আস্তে আস্তে আবার নতুন কইরা আবার কাপড় চোপড় ভরবে, কিংবা বাড়িতে গেলে সময় আর পাবো না, আজকের কাজটা আগামীকালের জন্য রেখে দিব না, আজকে শেষ করব। এখন সে কি করে আজানটা দেওয়ার পরে কই যাইতে যাইতে হয়তো ওয়াক্ত চলে যাবে, কিন্তু যাব না, এই কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দে, গড়ের পানি দিয়া উজু করে ওই ক্ষেতের মধ্যেই নামাজটা আদায় করে। এইরকম ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু নামাজটা কাজা হইলে এর শান্তি লাগে না, নামাজটা কাজা হইলে তার ভাল লাগে না। এই জন্য বলতেছেন এই লোকটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে জিকির শুনলে তার ভাল লাগে, জিকির শুনলেই তার ভাল লাগে, কারণ জিকিরটা করলে যেন আমরা তো খাবার খাই, ফল খাইলে গায়ে বল পাওয়া যায়, কিন্তু যখন আমরা জিকির করি গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই জিকিরটা যখন করে তার মনটা সবসময় ফুরফুরে মেজাজ থাকে। জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। তাইলে এই গেল 3টা। 4 নম্বর হলো ওই চোখটা, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে। কার ভয়ে কান্না করে? আল্লাহর ভয়ে কান্না করে। কারণ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেশি করে কাঁদো। আপনারা তো জাহান্নামের কথা শুনছেন, জাহান্নামের আগুনের রংটা কিন্তু বর্তমানে কালো। নামটা রংটা কি? আর রংটা কি? এই জাহান্নামের আগুন দৈনিক আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার কাছে মানুষ দাও, আমার ভালো লাগে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। আল্লাহ মানুষ দাও, আমার আগুনের পাওয়ার বাড়ে, কিন্তু একটা জিনিস দিও না। দৈনিক 70,000 বার জাহান্নামের আগুন আল্লাহকে ডাক দিয়ে কে আল্লাহ তুমি আমার মাঝে সব দিও, কিন্তু আশেকের চোখের পানি দিও না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে
ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এরপরে আপনাদের একটা ওয়াজ দিলাম, 5 নম্বর হলো যারা আল্লাহর পথে দান করে, আমার ভাইজান দান করছেন, আপনারা সবাই দান করেছেন, 10 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পথে দান করে ওই দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। এই গেল 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর জন্যই কেউ কাউকে ভালোবাসা। যেমন আপনারা এখানে বসেছেন, আপনারা যদি শুনতেন আমি এমন গুনাহ করছি, আমি সুদ খাই, ঘুষ খাই, আমার ওয়াজ শুনতেন আপনারা? কথা কন না। আমি আল্লাহর পক্ষে কথা বলি, নবীর জন্য কথা বলি। আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে এমন মানুষ আছে না নাই? আপনার সঙ্গে আমার সংসারে সম্পর্ক নাই, পারিবারিকভাবে সম্পর্ক নাই, সামাজিকভাবে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার সাথে আমার ঈমানি সম্পর্ক আছে না নাই? এই জন্য আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই যে আমার নবী কই তুমি দাঁড়াও, এবার তুমি দাঁড়াও, এইভাবে দাঁড়ায় গেল। আমার নবী ডাক দিয়া কয় পাগলা, সবাই আমার সামনে বসে আছে, দেখেন কেমন ভালোবাসা কারে কয়। আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা কাকে বলে? আমার নবী ডাক দিকে আই দাঁড়াও, দাঁড়ায় গেছে। আমার নবী জিজ্ঞাসা করে পাগল, সবাই আমার সামনে আনন্দে আছে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দ? ও বন্ধুরি, আর ডানে বামে যাওয়া যাবে না ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। ও বন্ধুরি, ও সুনামগঞ্জের বাবা, দিলটা নরম কইরা দাও। দেখো পাগলাকে আমার নবী জিজ্ঞেস করে পাগল, সবাই আমার সামনে আনন্দে বসে আছে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছ? এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে জিহাদ করেছি, আমার সম্পদ সব ব্যয় করে দিয়েছি, এমন কোনো নিয়ম নীতি নাই আমি পালন করি নাই, কিন্তু আমার একটা জিনিস বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু বিয়েটা বাকি আছে। আমার নবী বলে বিয়েটা তুমি কইরা নাও। আর ছেলেটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, সুনামগঞ্জের এমন কিছু সমাজ আছে, এমন কিছু ঘর আছে, মেয়েটা খাটো দেখে তার কাছে বিয়ে আসে না, মেয়েটা কালো দেখে কেউ তার কাছে বিয়ে আসতে চায় না, মেয়েটা গরিব বলে বিয়ে আসতে চায় না, কিন্তু মনে রাখবা ওই রকম এই টাকার দিকে তাকায় বিয়ে করতে যেও না। লোকটার রূপ দেখা নয়, লোকটার গুণ দেখে তুমি তার বিয়ে করবা। ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায়। এবার লোকটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 চেষ্টা করলাম কিন্তু আমি বিয়ে করতে পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে পাগল, তুমি কেন বিয়ে করতে পারো না? তোমার মধ্যে কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা আছে। নবী ডাক দিয়ে কি তোমার মাঝে কি সমস্যা? এই লোকটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা, আমার গালের মধ্যে দাগ আছে, আমার গালের মধ্যে দাগ আছে, আমার গালের মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা কালো, এই জন্য মানুষ আমার পছন্দ করে না। এবার আমার নবী শুনলেন, নবী তো ওই পাগলের প্রেম সম্পর্কে জানে, এই লোকটার চেহারা যেমনই হোক। এরপরে আমার নবী এমন ভাবে হাতের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়া কি যেন লেখলেন, লেখা কাগজটারে বাস করলেন, বাস কইরা ওই নবীর সাহাবীর কাছে দিয়ে দিল, দিয়া বলতেছে যাও যাও, এই আরবের একটা ধনাঢ্য ব্যক্তি লোকেশন দিয়া দিলেন, তার কাছে গিয়ে কাগজটা তুমি দিবা। দেওয়ার পরে দেখবা এই লোকটা কাগজটা পইরা কি অ্যানসার দেয়, এই কথাটা আমি নবীর কাছে আইনা জানাইবা। বন্ধুরে আমার, ও সুনামগঞ্জের বাবা, এবার লোকটা হাতের মধ্যে যখন কাগজটা নিল, বড় ধনাঢ্য ব্যক্তি, তার একটা সুন্দরী কন্যা ছিল, আর চিঠির মধ্যে লেখা আছে, আমার নবী লেখছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম
লেখার পরে লিখতেছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই লোকটা, টাকাওয়ালা লোকটা, ধনাঢ্য ব্যক্তি, একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ছেলেটার দিকে তাকায়। ওই ছেলের নাম হলো সালাবা। ওই সালাবার চেহারা দিকে এমনি তাকায়, আরেকবার চিঠির সঙ্গে তাকায়, কয় না 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 না, নবী কেমনে এই ছেলের সঙ্গে আমার এত সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব করলো? আমারও তো ব্যক্তিগত একটা প্রেস্টিজ আছে। নবীরে যাইয়া বলবে তোমার সঙ্গে আমার মেয়েটা যায় না, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারলাম না। এরপরে চিঠিটা হাতে নিলেন, নেওয়ার পরে চোখের পানি ফলাইয়া কানতে কানতে সালাবা ঘর থেকে বের হয়ে গেল। বন্ধুরে আমার, হঠাৎ করে ঘরের ভিতরে থেকে মেয়েটা দৌড়ায় আসলো, আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আমি দেখলাম এই বাড়িতে একটা লোক আসছিল হাসতে হাসতে, কিন্তু যাওয়ার সময় দেখলাম চোখের পানি ফেলে কান্না করে যাইতেছে। ও বাবা, এই বাড়ি থেকে কেউ তো কান্না করে যায় না, অনেক মানুষ কান্না করে আসে, আপনি সহযোগিতা করলে হাসি মুখে চলে যায়, কিন্তু লোকটা হাসতে হাসতে আনন্দে আসলো। আসার পরে কিন্তু লোকটা কান্না করে কেন গেল? এবার মেয়ের বাবা মেয়েটাকে ডাক দিয়ে কয় মা গো, তুমি জানো না একটা আশ্চর্য ঘটনা ঘটছে? কয় কি? কয় তুমি আমার একমাত্র কন্যা, আমি টাকা পয়সা কোনো অভাব নাই। আমার নবী একটা কাগজ দিয়ে লিখে হটাইছে যে এই ছেলেটা আসছিল, এই ছেলেটার সঙ্গে আমি তোমাকে বিয়ে দেওয়ার জন্য। ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়। ইন দি মিন টাইমে মেয়েটা কয় বাবা আপনি কি বলছেন? ও মা, আমি বড় ধনাঢ্য ব্যক্তি, তুমি আমার এত সুন্দরী মেয়েটা আমি কেমনে এই শীতলা আর বসন্ত কালো লোকের হাতে তুলে দেই? তার টাকা পয়সা কি আছে জানি না, তবে আমি কেমনে তোমার বদি বিয়ে দেই? বলো, এই ছেলেটার সঙ্গে কি তোমাকে যায়? মেয়ে কো যায়। এ আওয়াজ মানে না, যুবকরা এখন থেকে ওয়াদা কর, রূপ না গুণে পাগল হবি, কথা কন ঠিক না বেঠে? মেয়েটা ডাক দিয়া কয় যায় না। ও বাবা যাই, তুমি তো সুন্দরী, তোমার বাবা এত টাকার মালিক, আর ছেলেটার মুখের মধ্যে বসন্তের দাগ আর চেহারাটা কালো, তার সঙ্গে বিয়ে দিলে সমাজে আমার মূল্য থাকবে না। ও বাবা মূল্য বুঝি না, তবে আমি জানি এই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়া যায়। মেয়ের বাবা ডাক দিয়ে না, কেমনে সম্ভব? কয় সম্ভব। কই কেমনে সম্ভব? তার কি রূপ আসেনি? কয় না। তার চেহারা আছে? না। তার টাকা আছে? না। মেয়েটা ডাক দিয়ে বাবা, চেহারা না থাকতে পারে, রূপ না থাকতে পারে, তার কিছু না থাকতে পারে, টাকা না থাকতে পারে, ও বাবা আমার মতো এত সৌভাগ্যবতী মেয়ে এই আরবের মধ্যে আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী এই পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কর না, আর জোরে কর, আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, আমার নিজের হাতের লেখা, বলেন বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ
দুইটা হাত তুললে কি গুণ হইব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাত নামায় কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়া কে বাবা ছেলেটা যাওয়ার আগে আপনি নবীর কাছে যান। যদি ছেলেটা যাইয়া বলে আপনি রাজি না, নবী যদি হাত তুল্লা ফালায় আপনি ধ্বংস হয়ে যাবেন। এবার দৌড়ে বাবাটা দৌড় মারলেন, আমার নবীর কাছে চলে গেলেন। ছেলেটা যাওয়ার আগে যাইয়া দেখে ছেলেটাও পিছন দিক দিয়ে দাঁড়ায়া গেছে। ওই মেয়ের বাবা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, আমি ছেলেটার না করছিলাম, গোস্তাকে মাফ করে দিবেন। এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ছেলেটার ডাক দিয়ে কয় সালাবা, তুমি তো বিয়ে করবা, বিয়ের মহারণা তুমি কি দিবা? ছেলেটা ডাক দিয়া বলে নবী গো, নবী গো, নবী গো, আমার লুঙ্গিটা আর গেঞ্জিটা ছাড়া কোনো পুঁজি নাই, আমি কি দিব? আমার কাছে কিছু নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, সালাবার না থাকতে পারে, আমরার তো আছে, আমরা টাকা দিয়ে আমার সালাবারে স্বাবলম্বী করে দিব। ইন দি মিন টাইমে টাকা দিল। আমার নবী ডাক দিয়া কয় ও সালাবা, যাও মেয়ের জন্য বিয়ের কেনাকাটা করে নিয়ে আসো, তোমার বিয়ের কেনাকাটা নিয়ে আসো। সালাবা চলে গেলেন বিয়ের মার্কেটে, যাইয়া সুন্দর করে কাপড়গুলো কেনাকাটা করলেন। যেই মাত্র টাকাটা জমা দিবে ওই মুহূর্তে কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদে আসো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য। আর নবীর বিরুদ্ধে একদল ময়দানে নেমে গেছে। এই সাহাবা বিয়ের কাপড় চুপড় ফালাইয়া কয় আমার কাপড় লাগবে না, রাইখা দাও। যুদ্ধের মার্কেটটা কোথায় আছে, যেখান থেকে যুদ্ধের সামগ্রী কিনা যায়, এবার ওই মার্কেটে চলে গেছে। যুদ্ধের সরঞ্জামাদি কিনা ওই সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে সাহাবা যুদ্ধ করতেছে। নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা তো যুদ্ধের ময়দানে। আমার নবী সোজা যুদ্ধের ময়দানে চলে গেল। যায়া দেখতেছে অসংখ্য লাশ পড়ে আছে। সাহাবাও মাটির মধ্যে জড়ায় পড়ে আছে। চোখের মধ্যে তীর ঢুকাইয়া দিছে, বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু গো, সাহাবা বুঝাইয়া গেছে আমি কামের পাগল না, আমি আসলে নবীর প্রেমের পাগল। আহারে ওই যুদ্ধের ময়দানে সাহাবা শহীদ হয়ে গেছে। আমার নবী সাহাবার চোখের দিকে তাকাইয়া রক্ত ঝরতেছে। আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিছে আর আসমানের দিকে তাকাইছে। আল্লাহ গো কইয়া তাকাইছে আর একটা তরুণ যোদ্ধা দেখতেছে। আমার নবী সাহাবার চেহারার দিকে তাকাইয়া শাহাদাতের বড়ি দেখে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আর আসমানের দিকে তাকাইয়া সাহাবার ওই দিন লাশের দিকে তাকাইয়া নবী কাঁদলো। আবার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারছে। এবার নবীর একটা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার, যুদ্ধে তরুণ একটা যোদ্ধা রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবার লাশ দেইকা চোখের পানি ফালাইয়া কাঁদছেন, আর সাহাবার লাশটা দেইকা আসমানের দিকে তাকায় আপনি কেন হাসি দিলেন? আমার নবী বলে ও আমার সাহাবা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? আমার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারলো কেন? আমার নবী ডাক দিয়ে ও সাহাবীরা, আমি যখন সাহাবার দিকে তাকাইয়া কাঁদলাম, মনটা খারাপ করে আসমানের দিকে তাকাইয়া নালিশ দিতে চাইলাম, আমি আসমানে তাকাইয়া দেখি আমার সাহাবা শুধুমাত্র আমারই রাজি করে নাই। আমার সাহাবা এমন ভালোবাসে আমারে, আমার আল্লাহ তার প্রতি রাজি হইয়া গেছে। আমি যখন উপরে তাকাইছি, আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। পিরিতি শিখায়া
কই গেলা লোকায়া এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা এনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়। আরে আপনারা তো বুঝতেন না, এগুলা উল্টা পাল্টা ব্যাখ্যা করবেন, থাক বাদ দিয়ে দিলাম। আমার যুবক ভাইয়ারা এই সালাবার দিকে তাকাইয়া আমার নবী হাসি মারলেন। এখন আপনারা বলেন, আল্লাহর জন্যই সে তার ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছে, নবীর জন্যই এই মেয়েটাকে বিয়ে করতে চাইছে। এখন যখন দ্বীন ইসলামের আমার নবীর মহব্বতকে প্রতিষ্ঠা করতে গেল, যখন হুমকি চলে আসছে, আবার আল্লাহ রাসূলের জন্যই সে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেল। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর বড় করে কোন আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, একটাই কথা, চলে যেতে হবে, থাকতে পারবো না। আমি তাহিরি এত কণ্ঠ গলাবাজি, বহুত গলাবাজ দেখছি, বহুত কণ্ঠওয়ালা দেখছি, বহুত নামি দামি বক্তা দেখছি, ওনারা তো চলে গেছে। ওদের যে অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো ভাই সেই অবস্থা। একটা কথা মনে রাখবেন, মানুষ জীবনে অনেকবার হেরে যায়। 1 নম্বর বন্ধুত্বের কাছে হেরে যায়, 2 নম্বর টাকার কাছে হেরে যায়, 3 নম্বর বিবেকের কাছে হেরে যায়, 4 নম্বর ভালোবাসার কাছে হেরে যায়, 6 নম্বর চাই মৃত্যুর কাছে হেরে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা বলেন? মানুষ, যুবক ভাইরা আমার, ছেড়ে এই এটা কেটে এটা ব সেচ্ছা আমাদের দিস কইছে ব লড়তা তা নাসকা আনছিলে কি লাগে এই ফাগল দে গলা নাসকা ভাই গো যে জোরে বাস করছে না এর নাই কেন না এর কি মানুষই লেখে বাবা দাও 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 শেষ রে মাফি ভেঙে দেবো। এই যে আপনারা যে উঠলেন, যে এই যে ধৈর্য নাই, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম মানুষ জীবনে অনেকবার হেরে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? লাস্ট মানুষ মৃত্যুর কাছে হেরে যায়, চাইলেই সে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা নিয়তির ডাকে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এখন যুবকদেরকে একটা অনুরোধ করব। আমি বলছিলাম কয় শ্রেণীর মানুষের উপরে আরশের ছায়া থাকবে? গেছে কয়টা? 6টা। গেছে কয়টা? 7 নম্বরটা বলার আগে একটা কথা বলি। এদিকে এদিকে এই এদিকে এদিকে না লই সত্যি বাবার ট্যাবলেট কইছি তো, হ্যাঁ এর কইছে বাবার ট্যাবলেটটা খাইলে সে লইলিছে। তুই কইবি কি জানাস নি? বাবা ওকার জিটা হোক, আমি খাইতাম না বাবা। কি জানাস নি? আর বুঝছো না? বুঝতাম বুঝছি তো, তুই বুঝছো না ব্যাপারটা, তুই বুঝছিস না রে বাবা রে। তুই এই দেশে নাই রে বাবা, তুই এই দেশে নাই রে এ বেটা, এই দেশে নাই। করলো কে রে? করলো কে? করলি কি রে? করলি কি? এ কে আর কে এর মধ্যে গেলে মামলার খেলা। কথা বুঝছিস নি ব্যাপারটা? একটা ভিডিও হয়েছে, আমি যদি দেই তোরে অনেকে কবে যে এটার ভিতরে এটা আছে, তুই টিস্যু গিলে বাঁচ পারবে? তুই কবে না 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 এটা আমি খাইতাম না, খাইলে আমার গুনাহ হইব, আল্লাহ আমার মারবো। রসুল কয় কিছু প্রকৃতির মানুষ আছে গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে না। এই প্রকৃতির মানুষগুলো নিশ্চিত গুনাহ করার সুযোগ আছে রাতের অন্ধকারে, এরপরে গুনাহ করে না আল্লাহর ডরে। রসুল কয় এই প্রকৃতির মানুষগুলোর জন্য আরশে আজিমের ছায়া দিয়ে রাখবে। আমার যুবকদেরকে বলতে চাই, এই ছেলেরা শোনো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? আরো বড় করে বলে, কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? মা বাবার মনে কষ্ট দিয়ে আমি তাহিরি ওয়াজ শোনার তোমার দরকার নাই। পরিষ্কার কথা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে?
আর একটা কথা বলি, যুব সমাজ একটা কারণে নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান। আমাদের প্রশাসন থেকে আমাদেরকে বলা হয় থাকে অনেক সময় যে এই ব্যাপারে আলোচনা করার জন্য, আমরা সব মাহফিলই করি। বাবা, ইয়াবা, নেশা, এই নেশার ছোবলে বহুত জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, কথা কোন ঠিক না? নেশার কারণে বহুত পারিবারিক জীবন হুমকির মুখে পড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নেশার কারণে তার ব্যক্তি জীবন ধ্বংসের মুখে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সবাই বলবেন বন্ধ, বলেন বন্ধ। এত টুডুই লড়ছে না, এই এই বন্ধ। এখন বলবো, আমি নামটি বলবো, বলবেন শুধু বন্ধ। বাবা, ওই যে হ্যাঁ সাইরিস, এটা কত কত হইল? বাবা একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে মনটার ভিতরে দিলটা নরম করে, আল্লাহ যা করছি ভুল করছি তওবা করে কোন। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখুরি, বাস। এখন বলবেন চলবে। কি বলবেন? নামাজ হইছে না, চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত,